আসসালামু আলাইকুম দর্শক। আজকে সালমান শাহ হত্যাকাণ্ডের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। প্রতিটা কনটেন্টেই ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আলাপ করি। এটাকেও একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল বলার কোনো কারণ নাই, তাও বললাম। দেখেন দর্শক, সালমান শাহ মারা যাবার পর সামিরার মাথায় কিন্তু সালমান শাহ হত্যার দায়। যদিও পিআইবি, ডিবি, পুলিশ তারা বারবার তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে এটা একটি হত্যাকাণ্ড। কিন্তু মামলা তো হয়েছে, সেটি অপমৃত্যুর মামলা হোক, হত্যাকাণ্ডের মামলা হোক, একটা মামলা হয়েছে এবং শুরু থেকেই সালমান শাহর পরিবার সামিরাকে এই হত্যার দায় দিয়ে আসছে। এবং শুধু সালমান শাহর পরিবার না, সালমান শাহর ভক্তবৃন্দরাও সামিরাকেই শুরু থেকে এর দায়ে অভিযুক্ত করে আসছে। এখন কথা হচ্ছে যে সালমান শাহ মারা যাবার পরে যেই মেয়ের মাথায় সালমান শাহ হত্যার দায়, এত বড় একটা অপরাধ, এত বড় একটা কলঙ্ক যার মাথায়, তাকে বিয়ে করার জন্য কেন এতগুলো পুরুষ উদ্গ্রীব? তাকে বিয়ে করার জন্য কেন এতগুলো পুরুষ পাগল? তাকে সে যখনই বিয়ে করতে চাইছে তখনই কেউ না কেউ তাকে বিয়ে করার জন্য রেডি। এবং সালমান শাহ মারা যাবার সম্ভবত 3 মাস পরেই রনি নামের একজনকে সে বিয়ে করে এবং তার 9 মাস পরে মুস্তাক ওয়াইজকে বিয়ে করে। তার 22 বছর পরে, 22 বছর বা কত বছর এরকমই তারপরে আহ, বিয়ে করে ইশতিয়াককে, মুস্তাককে ছেড়ে। এখন সে আহ, ইশতিয়াকের ঘরে আছে সামিরা, শেষ খবর পড়া পর্যন্ত। এবং মুস্তাকের সঙ্গে সামিরার সংসারের মেয়াদকাল 22 বছর কি আরো বেশি হবে। এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না, একটু আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। তো মুস্তাকের সঙ্গে কিন্তু সামিরার একটা দীর্ঘ সময় সংসার হয়েছে। বলা যেতে পারে সামিরা তার জীবনের অর্ধেকটা সময়ই পার করেছে মুস্তাকের সঙ্গে, যার বিয়ের আগের 4 থেকে 5 বছর হাজব্যান্ডের বন্ধু হিসেবে, বিয়ের পরে নিজের হাজব্যান্ড হিসেবে। অর্থাৎ সব মিলিয়ে অলমোস্ট 30 বছর তো মুস্তাকের সঙ্গেই সামিরা। তো এই যে একটা লম্বা সময় সামিরার সঙ্গে মুস্তাকের কিন্তু খুব ভালো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভালো আন্ডারস্ট্যান্ডিং না হলে, ভালো বন্ডিং না হলে তারা সংসার করলো কি করে? 3টা সন্তান জন্ম হলো কি করে? 3টা সন্তান বড় হলো কি করে? তারা মানুষ হলো কি করে? সবকিছুই তো ঠিকঠাকই চলছিল। এবং আহ, সামিরার কথা, মুস্তাকের কথা, যে সামিরার বাসায় মুস্তাকের পরিবার প্রপোজাল নিয়ে যায় সামিরাকে বিয়ে করবার জন্য। এবং সামিরার এই বিয়েতে মত ছিল না। সামিরার ইচ্ছে ছিল সে ফার্দার এডুকেশনের জন্য দেশের বাইরে চলে যাবে, বিদেশে যাবে। কিন্তু সামিরার মা, সামিরার বাবা সামিরাকে বুঝিয়ে মুস্তাকের সঙ্গে বিয়েটা দেয় এবং হ্যাপিলি তারা দীর্ঘ 2 যুগের মতো তারা সংসার করে। সেই সংসারে 3টে ফুটফুটে বাচ্চা এবং সুন্দর, মাশাল্লাহ, ভালো সংসার। সংসারে তারা যৌথ পরিবারে বসবাস করে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ফ্যামিলি, মুস্তাক অ্যান্ড সামিরা, হচ্ছে যে মুস্তাকের মায়ের সঙ্গে সামিরা একই সঙ্গে বসবাস করে দীর্ঘ বছর, দীর্ঘ কয়েক বছর। এবং একটা কথা বিশেষ বিশেষভাবে বাংলাদেশ বা এশিয়া মহাদেশে একটি কথা প্রচলিত আছে যে বউ শাশুড়ি কখনো মিল খায় না, বিষ খায় না। সারা জীবন বউ শাশুড়ি, ননদ ভাবির একটা গ্যাঞ্জাম লেগেই থাকে।
সেই জায়গায় সামিরা এত বছর মুস্তাকের সঙ্গে, মুস্তাকের মায়া বাবার সঙ্গে সংসার করলো, তাতে করে একটা জিনিস তো স্পষ্ট ছিল যে দেয়ার ইজ সামথিং ইন মুস্তাকস মাদার। মুস্তাকের মা জাদু জানে, অথবা কিছু একটা ছিল যেটাতে সামিরা মুস্তাকের মায়ের ব্যাপারে কোনো কমপ্লেন ছিল না, মুস্তাকের ফ্যামিলির ব্যাপারে কোনো কমপ্লেন ছিল না, তারা একসঙ্গে যৌথ পরিবারে বসবাস করেছে। এখন কথা হচ্ছে যে মোস্তাকের পরিবার বা মোস্তাকের বাবা মা কেন সামিরাকে মেনে নিল? একে তো সামিরা দুইবার বিয়ে হয়েছে, দুইটা বিয়ের পরে মোস্তাকের সঙ্গে বিয়ে। দ্বিতীয়ত সামিরার মাথার উপরে এত বড় একটা দায়। তৃতীয়ত পুলিশ প্রশাসনের হ্যাপা ঝামেলা তো রয়েই গেছে, এবং ভক্তদের ঝামেলা তো রয়েই গেছে। মানুষজন রাস্তাঘাটে দেখলে তো কথা বলবেই। এই রকম একটা সিচুয়েশনে কোনো ছেলের বাবা মা কি এরকম একটা মেয়ের সঙ্গে তার ছেলেদেরকে বিয়ে দিতে রাজি হয়? আমার মনে হয় না এরকম একটা সিচুয়েশনে কোনো ছেলের পরিবার এরকম একটি মেয়ের সঙ্গে তার ছেলেকে বিয়ে দিতে রাজি হবে। তাহলে মোস্তাকের পরিবারের কি রিজন ছিল, যেই রিজনের কারণে সামিরার সঙ্গে মোস্তাকের বিয়ে দিল? আমি একটা জিনিস, মানে ইশতিয়াক সাহেব একজন সাবেক ক্রিকেটার, সালমান শাহ একজন সুপারস্টার, এই দুজনের অর্থের কোনো সমস্যা ছিল না, নাই। রনির ব্যাপারে আমি বিস্তারিত জানি না, মুশতাক কি করে তার ব্যাপারেও আমি বিস্তারিত জানি না। জানার চেষ্টা করছি যে সংসার চালানোর জন্য মুস্তাকের ভূমিকা কি ছিল, নাকি সামিরার টাকায় মুস্তাকের সংসার চলতো। এই একটা রিজন যদি সার্চ করা যায় তাহলে দেখা যাবে যে হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে সামিরার টাকায় মুস্তাকের সংসার চলতো, তাহলে তো সামিরার কারো ব্যাপারেই কোনো অভিযোগ নাই, সামিরার কথা মতোই সবাই চলাফেরা করতো, উঠা বসা করতো। আর যদি মুস্তাকের টাকায় সংসার চলতো, সেই বিষয়টা একটু দেখবার বিষয় আছে। সালমান শাহর পরিবারের সূত্র থেকে জানা যায় যে মুস্তাক সালমান শাহর এমন একজন বন্ধু ছিল যে সালমান শাহ মুস্তাককে হাত খরচের টাকা দিলে মুস্তাক সেই হাত খরচের টাকা দিয়ে চলতো। অর্থাৎ মুস্তাকের এমন কোনো সচ্ছল ফ্যামিলি ছিল না যেটি দ্বারা সামিরার ব্যয়ভার মুস্তাক বহন করতে পারে। অ্যাকর্ডিং টু সালমান শাহর পারিবারিক তথ্য, সেই জায়গা থেকে যে তথ্যটা পাওয়া গেছে। এখন বাদ বাকি বিষয়টা হচ্ছে মুস্তাক আসলে কি করেন, উনি কি ব্যবসায়ী, কিসের ব্যবসা করেন, ওনার বনেদি পরিবার, ওনার পৈতৃক অনেক সম্পদ আছে, এই বিষয়গুলো আমি জানি না। নিশ্চয়ই যারা সালমান শাহকে নিয়ে গবেষণা করেন, 7 বছর 8 বছর 10 বছর ধরে গবেষণা করছেন, তাদের কাছে নিশ্চয়ই মুস্তাক সম্পর্কে তথ্য আছে। তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমাকে কিছু তথ্য এখানে কমেন্টে দিয়ে শেয়ার করবেন মুস্তাকের ব্যাপারে। এবং আমি আমার এই চ্যানেলে সালমান শাহর ভক্ত, যারা সালমান শাহ সম্পর্কে অনেক কিছু জানেন, সালমান শাহকে নিয়ে যারা গবেষণা করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে আমি আমার চ্যানেলে তাদেরকে ইন্টারভিউ করতে চাই। কিন্তু তাদের কোনো আমি চেষ্টা, যেমন কামাল বোধহয় একজনের নাম, তাকে আমি তার ইনফরমেশন খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। ফোন নাম্বার বা অন্যান্য ওয়েতে তাকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। আজাদ কামাল বোধহয় সম্ভবত নাম, আমি পাইনি। তো তাদের কাছে রিকোয়েস্ট, তারা যেন আমাকে ইনবক্স করেন বা তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আমাকে পাঠান, আমি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের একটা ইন্টারভিউ করতে চাই আমার চ্যানেলের জন্য। তো যাই হোক, বলছিলাম যে সামিরার যে বিলাসী জীবন, সামিরার যে আভিজাত্যের প্রতি একটা আকর্ষণ, অর্থের প্রতি তার যে একটা মারাত্মক একটা ইয়ে ছিল, তার পোশাক, তার অবয়ব, তার অ্যাপিয়ারেন্স দেখলে বোঝা যায় যে সে কতটা
কতটা আভিজাত্য নিয়ে সে বসবাস করে। দেখেন, আমাদের সমাজে এমন অনেক নারী আছেন যাদের শরীরের জামা কাপড় সাজসজ্জা দেখলে বোঝা যাবে না তাদের কি পরিমাণ অর্থবিত্ত আছে। আবার এমন অনেক মানুষ আছেন যাদেরকে দেখলে মনে হবে যে তাদের প্রচুর অর্থবিত্ত আছে, আসলে তারা খুব দরিদ্র। অত টাকা পয়সা নাই যতটা তারা দেখায়, শো অফ করে অনেকে। তো সামিরার বিষয়টা সেরকম না। সামিরার বৈবাহিক সূত্রে সালমান শাহর কাছ থেকে, সালমান শাহর সঙ্গে যখন সামিরা 4 বছরের সংসার করেছে, সালমান শাহ কিন্তু ঢেলে দিয়েছে সামিরাকে। এবং তারপরেও সামিরার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সামিরার কাছে টাকা আসতো। সালমান শাহ সেই টাকা সামিরাকে হাতে নাতে ধরেছে। এরকম কয়েকটি সংবাদও বিভিন্ন পত্রিকায়, দৈনিক পত্রিকা নয়, আমি আবারও বলছি, বিভিন্ন পাক্ষিক পত্রিকায় এরকম সংবাদ ছাপা হয়েছে। কেন দৈনিক পত্রিকা বা নয়, কেন পাক্ষিক পত্রিকা হাইলাইট করলাম, কারণ হচ্ছে পাক্ষিক পত্রিকার সংবাদ যারা করতেন, যারা লিখতেন, তাদের আহ, জবাবদিহিতার জায়গাটা ছিল অনেক কম। দৈনিক পত্রিকায় যারা সংবাদ লিখতেন বা দৈনিক পত্রিকার জন্য যারা কাজ করতেন, তাদের জবাবদিহিতার জায়গাটা অনেক বেশি। অতএব একটা পাক্ষিক পত্রিকার চাইতে, একটা একটা সাপ্তাহিক পত্রিকা বা একটা মাসিক পত্রিকার চাইতে একটা দৈনিক পত্রিকার ওজন, একটা দৈনিক পত্রিকার সংবাদের গুরুত্ব সবচাইতে বেশি। তো সেই সময় পাক্ষিক পত্রিকাগুলো অনেক মুখরোচক গল্প, ছোট্ট একটা লাইনকে বিশাল একটা গল্প আকারে লিখতো, সেটি মানুষ পড়ে আলোচনা সমালোচনা করতো, গসিপের মতো আর কি। আসলে ওটারে গসিপ পেপার বলা যেতে পারে, বিনোদনের যে পাক্ষিক পত্রিকা বা মাসিক পত্রিকা ছিল। আবার কিছু কিছু পত্রিকা খুব অথেন্টিক নিউজও করতো, একেবারে অথেন্টিক সংবাদ লিখতো না তা না। তো সেই সব সকল পত্রিকায় এমনও সংবাদ ছাপা হয়েছে যে সালমান শাহ সামিরার কাছে শেরাটন বা সোনারগাঁ হোটেলে সামিরার কাছে অনেক টাকা পেয়েছে, এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিভাবে তার কাছে এলো, সে সেটার কোনো সদ উত্তর দিতে পারে নাই। এবং সালমান শাহ, সামিরা যখন চিটং ছিল তখন, বা সামিরা যখন বাবা মার বাড়িতে যাইতো, বা তখন সালমান শাহ অনেক টাকা পাঠাইতো সামিরাকে। এরকম কিছু ইনফরমেশনও বিভিন্ন পত্রিকায় পাওয়া গেছে। অর্থাৎ এছাড়াও আমরা দেখেছি সালমান শাহ সামিরাকে কত দামি দামি গিফট দিত, একটা বিশাল অ্যাপার্টমেন্টে তাকে রেখেছে। তারপরে নেপালে যখন একটা 5 স্টারে তারা খেয়েছে, পুরো হোটেলের লাঞ্চ সে স্পন্সর করেছে সবার। তো এরকম একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সালমান শাহ সামিরার পেছনে ইনভেস্ট বা খরচ করত। যাকে ভালোবেসে তার পেছেই তো খরচ করবে। তো মোস্তাক কি সেইভাবে সামিরাকে রাখতে পেরেছিল? যদি না পেরে থাকে তাহলে তো সামিরার সেখানে থাকার কথা না। তাহলে সামিরার মুস্তাকের লাইফে এতদিন যে ছিল, এটার পেছনের একটা মূল জায়গা হওয়ার কথা হচ্ছে সেই অর্থ। সেই অর্থের যোগান মুস্তাক কিভাবে দিয়েছে, এটি নিয়ে আমার একটু জানার ইচ্ছে আছে। কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারো কাছে ইনফরমেশন থাকলে। আমার ধারণা এইখানে একটা বিষয় লুকিয়ে আছে। এই মোস্তাক এবং সামিরার এই দীর্ঘ সাংসারিক জীবনের ভিতরে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মোস্তাকের একটা ইন্টারভিউ আমি খুঁজতেছি, যদি আপনারা, আমি ছোট ছোট ক্লিপ পাই সেই ইন্টারভিউয়ের, আপনাদের কাছে যেই পুরো ইন্টারভিউর ক্লিপটা যদি থাকে আমাকে লিঙ্কটা একটু কমেন্টে দিয়ে যাবেন। তো মুস্তাক সাহেবের কথাবার্তা কিন্তু খুব সুন্দর, গুছিয়ে সুন্দর করে কথা বলেন, এবং তার কথার ভিতরে একটা জিনিস বিদ্যমান, সে কিন্তু স্পষ্ট বলেছে যে তার মা আর সালমান শাহের মায়ের মধ্যে পার্থক্য হলো তার মা একজন সাধারণ মা, আর সালমান শাহের মা একজন রাজনীতিবিদ মা। একজন রাজনীতিবিদ তার ছেলের বউয়ের সঙ্গে
ব্যবহার করেছে রাজনীতিবিদের মতো, আর তার মা তার বউয়ের সঙ্গে ব্যবহার করেছে একজন সাধারণ মায়ের মতো। মুস্তাকের পরিবারে সামিরার দীর্ঘ সংসার হবার পেছনের গল্পটা মুস্তাক এভাবে আইডেন্টিফাই করছে যে কেন তার মায়ের সঙ্গে কোনো ঝামেলা হয় না, আর সালমান শাহের মায়ের সঙ্গে ঝামেলা হলো। বিষয়টি মুস্তাক এইভাবে একটা আইডেন্টিফাই করেছে। তার ছোট্ট একটা ইন্টারভিউ ক্লিপ আমি দেখেছি, পুরো ইন্টারভিউটা আমি খুঁজতেছি। কেউ যদি পেয়ে থাকেন আমি আবারও বলছি, আমাকে লিঙ্কটা কমেন্টে দিয়ে যাবেন। কথা বলছিলাম যে সামিরার এই যে এত বড় একটা দায় তার মাথায়, যেই দায় নিয়ে সামিরা শেষ অবধি এই রিসেন্টলি তাকে পালাতে হলো। পালাতে এই কারণে বলছি, তার ট্রেস পাওয়া যাচ্ছে না, তার বাসায় সে নাই, তার গাড়ি নাই, তার বাসায় তালা, তার কোনো খোঁজ খবর নাই। আগাম জামিন নেওয়ার জন্য তার স্বামী কোর্টে ঘোরাফেরা করে। এই সিচুয়েশনে তাকে তো পালিয়েছেই বলা যায়। এরকম একটা জায়গায় আহ ইশতিয়াক সাহেবেরই বা কি দায়? তিনিই বা কি দেখেছেন সামিরার ভেতরে, যে এরকম একটা জায়গায় অবশ্যই তারা তাদের জায়গা থেকে হয়তো তারা মনে করছেন যে সামিরা নির্দোষ। একজন নির্দোষ মেয়েকে, একটা নিরপরাধ মেয়েকে হয়তো তারা ভাবছেন যে একটা নিরপরাধ মেয়ের পাশে দাঁড়ানো দরকার, এই জন্য তারা হয়তো পাশে দাঁড়াচ্ছেন, অথবা অন্য কি কারণ থাকতে পারে আমি জানি না। এটা একটা রহস্য। এই রহস্যটা যদি উন্মোচন করা যেতে পারে যে এত বড় একটা দায় সামিরার মাথায় থাকার পরেও কোন মোহে বা কোন কারণে সামিরাকে বিয়ে করবার জন্য বিভিন্ন জন এক পায়ে দাঁড়িয়ে আছেন, এবং একাধিক ব্যক্তি বললে ভুল হবে, একাধিক ব্যক্তি সামিরাকে বিয়ে করেছেন। আমি এই বিষয়টা আহ, নিয়ে সালমান শাহকে নিয়ে যারা দীর্ঘদিন গবেষণা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে একটু শেয়ার করবেন।